আসসালামু আলাইকুম এবং আমি কাজী ফাহিমা আক্তার আপনাদেরকে আমার নতুন ব্লগে স্বাগতম। অনেক 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 ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আজকের এই ব্লগটাকে আমি ডেইলি লাইফ অর্থাৎ এই ডে ইন মাই লাইফ ক্যাটাগরিতে ফেলেছি। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিন হচ্ছে তাদের জন্য শিক্ষণীয় বিষয়। আর আমি প্রত্যেক দিনই আমি নতুন কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। আর আজকের দিনে আমি কি কি নতুন শিক্ষা নিলাম সেগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। আর আজকের দিনের জন্য আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে আমি আমার ফেভারিট একটা রেসিপি ট্রাই করতেছি, সেটা হচ্ছে কোরিয়ান রামেন। অফকোর্স আমি এখানে ডুডলসের কোরিয়ান রামেনটা নিয়েছি। এটা 4 প্যাকেট ভিতরে থাকে। আমি এটার কস্ট পড়েছে আমার 95 টাকা। এই নুডলসটা যেহেতু এখন ট্রেন্ডিং আছে সেজন্য আমি চেষ্টা করলাম যে নুডলসটা একটু ট্রাই করে দেখি কেমন হয়। অবশ্য আমি একজন ঝালপ্রিয় মানুষ, সেজন্য আমার কাছে এটা অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছিল। দেন আমি চলে গেলাম চুলার কাছে, সেখানে গিয়ে আমি 2টা নিয়েছি এবং 2টা প্যাকেটের মশলাগুলো আমি এটাতে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটাকে মেশানোর জন্য আমি একটা চামচ যেটাকে একটু বিট করে নিলাম, যেটা দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছিল। লাল তো দেখা যাচ্ছিল, তবে এটা কতটুকু ঝাল হবে এটা আমি সঠিক জানি না। দেন হচ্ছে আমি এখানে প্রাণ হট টমেটো সসটা দিয়ে দিব। কিছুটা দেওয়ার পরে দেখলাম যে এটার একটা ঘ্রাণ বের হয়েছে, অনেক ভালো লাগছিল। দেন হচ্ছে আমি এটাতে একটা ডিম বিট করে নিব, কারণ আজকেরটাতে আমি সুপ একটা ভাব আনবো, যার কারণে আমার অনেক ইন্টারেস্টিং লাগছে যে কেমন হবে আসলে খেতে। কারণ আমি কোরিয়ান রামেনটা এই ফার্স্ট টাইম আমি এটাকে চেষ্টা করছি। দেন হচ্ছে আমি কুকিং অয়েলটাকে গরম করে রেখেছিলাম, যেটাতে দেওয়ার পর এটাতে একটা আলাদা স্মেল বেরিয়েছিল, যেটা আমার কাছে এত ভালো লাগছিল আই ক্যান টেল ইউ। রামেনটা সার্ভ করার জন্য আমি একটা বিয়ারের বাটি নিয়েছিলাম, যেটা দেখতে অনেক অ্যাস্থেটিক লাগছিল। দেন এটা ঢালার সময় আমার এত দুঃখ লাগছিল যে এটা পড়ছে না কেন, তবুও মাথাটাকে শান্ত করে আমি আবার এটাকে ঢেলে নিলাম, যেটা আমার কাছে অনেকটা শান্তপ্রিয় মনে হচ্ছিল, যেটা আমার সবসময় থাকা উচিত, শান্ত থাকা উচিত, সবারই তো শান্ত থাকা উচিত। দেন আমি টমেটো সসটা দিয়ে আপনাদের জন্য একটা লাভ বানিয়ে নিলাম আমার মন থেকে। আপনারা চাইলে আমার এই বাঁকা ভালোবাসাটাকে আপনারা গ্রহণ করতে পারেন। আর আপনারা প্লিজ আমারটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার সাবস্ক্রাইবার প্রায় 1K এর পাশাপাশি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি মনিটাইজেশনে যেতে পারবো হয়তো, আমি সঠিক জানি না। দেন হচ্ছে যতটুকু বলবো যে এটার ফ্লেভারটা কেমন ছিল, এটা ফ্লেভারটা ছিল অনেক ভালো, আমার অনেক ভালো লেগেছে এবং এটা ঝালপ্রিয় ছিল। ঝালপ্রিয় যারা মানুষ আছেন তাদের জন্য এটা হবে বেস্ট। আপনারা এটা চেষ্টা করতে পারেন অবশ্যই, যেহেতু এটা কম রেটে আছে সবাই এটা অ্যাফোর্ড করতে পারবেন, সবার জন্য এটা বেস্ট অফ লাক রইল। আমি বাগানে চলে গেলাম, বাগানে গিয়ে দেখি সবাই ওখানে হাজির ছিল, কারণ আজকে লিচু পাড়া হবে গাছ থেকে। কারণ পাখিরা আমাদের গাছের প্রায় অর্ধেক না বেশ অর্ধেক হবে পাখিরা খেয়ে ফেলেছিল, এবং যার কারণে আমরা আমাদের নিজেদের জন্য কিছু পাচ্ছিলাম না। আমরা সবাই গাছটার দিকে হতদরিদ্রের মতো তাকিয়েছিলাম যে এত কম লিচু কি আসলো। আমাদের গাছে প্রায় 1000-এর মতো লিচু হবে এসেছে, তবে আমরা মাত্র এই কয়েকটা পেয়েছি। তার মধ্যে আবার অনেকগুলো পাড়া প্রতিবেশী এবং আমাদের আত্মীয় স্বজনকে দিতে হবে, সেজন্য আমি একটা ছোট একটা গ্লিপস নিয়ে নিলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই কতগুলো হয়েছে। তারপর এখান থেকে আমি অনেকগুলো ছলে নিয়েছি, আমি কয়েকটা খেলাম, খেলে দেখলাম যে আসলে দেখতে সবুজ হলেও কাঁচা দেখা গেল এগুলো কিন্তু মিষ্টি হয়েছে, মিষ্টি হয়ে গিয়েছিল। তারপর সবাইকে দিয়ে দিলাম, আপুকে দিলাম, তারপর নানুকে দিলাম। নানু বেশি কি নিয়ে নিই, কারণ নানুর হাতগুলো কাঁপছিল, আমার অনেক ভয় লাগে নানুর হাতগুলো দেখলে, কারণ ওনার হাতগুলো যেভাবে কাঁপে আমার মনে হয় এক্ষুনি সব কিছু পড়ে যাবে হাত থেকে। দেন হচ্ছে আমার বোনের ছেলেটাকে দিলাম, সে খপ করে একদম মুখে দিয়ে দিল যেমন ছোটো বাচ্চারা করে। তারপর সব কাজ শেষে যখন একটু ঘরে গিয়ে বসছিলাম তখনই আপু বলছে ঘর ঝাড়ু দিতে হবে, তো ঘর ঝাড়ু দেওয়ার জন্য আবার বেরিয়ে পড়লাম। তো আমি বললাম যে এই ছোটো ছোটো গ্লিপসগুলো দেখালেও খারাপ হয় না মোটামুটি এই ডে ইন মাই লাইফে। দেন হচ্ছে এগুলো দেখালাম। তারপর হচ্ছে আমার বিছানাটা গোছালাম, বিছানাটা গুছিয়ে পর্দাটা ঠিক করে নিলাম, যেটা সচরাচর সবাই করে। দেন হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিলাম, যেহেতু আজকে অনেক ভাজা পোড়া হয়েছে খাবারের মধ্যে, সেজন্য আজকে চুলাটাতে একটু বেশি তেল পড়েছিল এবং সেজন্য এটাকে একটু বেশি ধোয়া মোছা করতে হচ্ছিল। দেন এটাকে একদম চকচক করছিল, এটা এত চকচক করছিল ইচ্ছে করছিল এটাতে শুয়ে যাই। আজকে হচ্ছে কুমড়ো রান্না করেছে, বিশ্বাস করেন এখন কুমড়োর যুগ এসে পড়েছে, সুতরাং এখন কুমড়ো ভাজি হবে, কুমড়ো মাছ দিয়ে হবে, কুমড়ো দিয়ে না জানি কী রান্না করবে। কুমড়ো আর হচ্ছে শিং মাছের জমানা এসে পড়েছে এখন। এই হলুদ পাখিটা দেখেছিলাম, হলুদ পাখিটা দেখার পর আমার মনে আসছিল হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটা ছাড়ি লোকে। দেন হচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম গান গেতে গেতে। দেন উঠে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে, তো মনে করলাম যে আমার রুমের যে টেবিলটা আছে ওইটাকে একটা নতুন লুক দিই। সেই লুকটার জন্য আমি যে আগের জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে আমি টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। মুছে দেওয়ার পর আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, এটা আমি বানিয়েছিলাম, তবে এটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমি এটাকে মোবাইল স্ট্যান্ড না বানিয়ে এটাকে আমি একটা আর্টিস্ট স্ট্যান্ড বানিয়ে নিলাম। তারপর হচ্ছে আর্টের একটা আমার আগের করা ছিল, এটা আমি লাগিয়ে দিয়েছি, এখানে রেখে দিয়েছি। আমরা যারা মেয়েরা আছে যারা হিজাব পরে তারা জানি যে আমরা সেফ টেবিলের জন্য কত স্ট্রাগল করি, যতই স্ট্রাগল করি ততই এগুলো হারাবে, আর এগুলো যে হারাবে এগুলো চিরন্তন সত্যবাণী। তারপর এগুলো বক্সে করে রেখে দিলাম। তারপর হচ্ছে একটা বোতল পেয়েছি, তো আমি ভাবলাম যে এটাকে একটা নতুন লুক দিই, তো টুক করে এটাকে আমি চেঞ্জ করে নিলাম। অবশ্যই এটাকে ক্রিয়েট করতে এটাকে আমার অবশ্য 2 ঘন্টা সময় লেগেছে, কারণ এটার একটা স্তর করার পর আরেকটা স্তর করার জন্য আমাকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হয়েছে। তারপর এটার উপরে রাখার জন্য একটা অ্যাস্থেটিক ফ্লাওয়ার বানালাম, যেটাকে আমি টিউলিপ ফ্লাওয়ারই বলে থাকি। এটার পাতাগুলো আমি কাগজ দিয়ে বানিয়েছি, তবু এটাকে অনেক রিয়েল দেখা যাচ্ছে, যার কারণে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার কষ্টটা সফল হয়েছে, আমার দেখে অনেক ভালো লাগছে। দেন হচ্ছে আমি এটা একটা লুক দিয়ে নিলাম। এরকম করতে করতে অবশ্য আমার রাতটা প্রায় হয়ে যাচ্ছিল, প্রায় 11টা বেজে গেছিলো। তারপর আমি খাবারটা খেয়ে নিলাম, যেহেতু এখন
11টা বেজে গেছে, খাবার না খেলে আব্বু অবশ্যই আমাকে বকা দেবে। দেখলাম যে আজকে পরোটা বানিয়েছে, তো ভাবলাম যে পরোটাই খেয়ে নেই, যেহেতু বানিয়ে ফেলেছে। আমি অবশ্য রাত্রে ভাত খাই, সামান্য পরিমাণে ভাত খেয়ে, আমি বেশি খেতে পারি না রাত্রে। রাতের ডিনারটা শেষ করলাম, 2টা পরোটা খেয়ে আমার পেট ভরে গেছে। তারপর হচ্ছে উঠে গিয়ে আমি টেবিলটাকে পরিষ্কার করে নিলাম, যেহেতু এই জায়গাটা নোংরা করা যাবে না, এটা আমার রুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপর আমি ব্রাশ করার জন্য চলে গেলাম, যেহেতু রাতের সময় আপনারা কিন্তু মনে করে 2বার ব্রাশ করবেন, সকাল এবং রাতে। তারপর হচ্ছে আমি গার্নিয়ার দিয়ে আমার মুখটাকে ওয়াশ করে নিলাম। আপনারা যারা গার্নিয়ার ইউজ করেন এবং গার্নিয়ার দিয়ে আপনারা অনেক উপকারিতা পেয়েছেন, তারা আমাকে জানিয়ে দেবেন, কারণ আমি অনেক উপকারিতা পেয়েছি গার্নিয়ার ইউজ করার পর। তারপর হচ্ছে হাত পা সবগুলো ধুয়ে নিলাম। দেন আমি চলে গেলাম ঘরে, আমার অলিভ অয়েল সিম্পল ব্র্যান্ডের সবগুলো আমি নামিয়ে এগুলো এখন আমি মুখে দিব। 1 গ্লাস পানি ছিলাম, এটাকেই সবার আগে শেষ করেছি, এটার উপর সবার আগে একটা দিয়েছিলাম, শেষ করেছি। দেন হচ্ছে সিম্পলের আমি টোনারটা ইউজ করে আমি সিম্পল ব্র্যান্ডের ময়শ্চারাইজার, এতটুকু একটা ডিব্বা কত টাকা নিয়েছে জানেন? 500 টাকা নিয়েছে। বললো যে 1 নাম্বার নাকি, যাক 1 নাম্বার হোক 2 নাম্বার, আমার মুখের মধ্যে যেহেতু স্যুট করেছে সে তো এটা ভালোই হবে। সো তারপর হচ্ছে আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করতেছি, এবং যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে যাবেন।